ওকে সবাই দেখো, আমরা লাস্ট ক্লাসে দ্বিপদী বিস্তৃতির সেকেন্ড যে সূত্রটা বা সেকেন্ড যে নিয়মটা, সেই নিয়মটা আমরা শিখেছিলাম গত ক্লাসে। কিভাবে দ্বিতীয় নিয়মে অর্থাৎ দ্বিপদী উপপাদ্যের নিয়মে বা দ্বিপদী বিস্তৃতির নিয়মে কিভাবে দ্বিপদী রাশিকে বিস্তৃতি করতে হয় সেটা আমরা গত ক্লাসে শিখেছিলাম। তো এবং আমি তোমাদেরকে বলেছিলাম যে এই দ্বিতীয় নিয়মে তোমরা 10.1-এর 4, 5 উদাহরণ 2, 3 করতে বলেছিলাম তোমাদের। তোমরা কি করেছো? জি স্যার, করছি। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে আমি 10.1-এর 2টা অঙ্ক করাবো এবং চ্যাপ্টার শেষ করব এই 2টা অঙ্কের মাধ্যমেই। 10.1 চ্যাপ্টারের আমি প্রথমে করব হচ্ছে উদাহরণ 4 নাম্বার অঙ্কটা করব। প্রথমেই উদাহরণ 4 নাম্বার অঙ্কটা করব, তারপর অনুশীলনীর 3 নাম্বার অঙ্কটা করব। তাহলে আমাদের এই অধ্যায় কমপ্লিট হয়ে যাবে। তো দেখো সবাই, প্রথমে আমি করব উদাহরণ 4। দেখো সবাই দেখো। স্যার, আমাদের স্কুলের এক্সামের রুটিন সিলেবাস দিছে। আচ্ছা, কি সিলেবাস কি বলো? তো সবাই দেখো, আমরা এখন 10.1-এর উদাহরণ 4 নম্বর অঙ্কটা করব। তো দেখো, কোশ্চেনটা হলো, অর্থাৎ দ্বিপদী রাশিটা হচ্ছে 1 - x²/4 হোল টু দি পাওয়ার 8। এটা হচ্ছে দ্বিপদী রাশি। তোমরা সবাই একটু কোশ্চেনটা দেখো। বলছে যে এই দ্বিপদী রাশির বিস্তৃতির x³ ও x⁶ এর সহগ নির্ণয় করো। এটাকে বিস্তৃতি করে x³ এর সহগ আর x⁶ এর সহগ বের করতে বলেছে। তো চলো এটাকে আমরা বিস্তৃতি করি। গত ক্লাসে আমরা যে নিয়মটা শিখছি, দ্বিতীয় নিয়ম, আমরা ঠিক সেই দ্বিতীয় নিয়মের মাধ্যমে এটাকে বিস্তৃতি করব। তো সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো। এটাকে চলো আমরা বিস্তৃতি করি। নিয়মটা মনে আছে তো? দ্বিতীয় নিয়মটা আশা করি মনে আছে। একটা সূত্র আকারে লিখে দিয়েছিলাম। দেখো এখানে এই যে এটা হলো x, মানে প্রথম পদ হচ্ছে 1, আর দ্বিতীয় পদ হচ্ছে -x²/4। এটা হচ্ছে দ্বিতীয় পদ। প্রথম পদ হচ্ছে 1, দ্বিতীয় পদ হচ্ছে -x²/4। আমরা জানি দ্বিপদী রাশি সাধারণত এরকম হয়, x + y হোল টু দি পাওয়ার 1। তো এখানে x হচ্ছে 1, এই যে x হচ্ছে এটা, x এর মান এটা, মানে প্রথম পদ এটা, আর y এর মান মানে দ্বিতীয় পদ হচ্ছে -x²/4, আর n এর মান হচ্ছে 8। n এর মান হচ্ছে 8। তো চলো আমরা সূত্র অনুসারে বসাই। গত ক্লাসে যে সূত্রটা তোমাদেরকে আমি শিখিয়েছিলাম, প্রথমে ছিল x⁴n। তাহলে এখানে x কোনটা? 1 টু দি পাওয়ার 8, মানে x⁴n। এরপরে ছিল nc1। n কত? n হচ্ছে 8, 8c1। তারপর মনে আছে সিস্টেমটা? এরপরে প্রথম পদটা লিখবো। প্রথম পদ হচ্ছে 1। সুন্দর করে লাস্ট ক্লাসে বুঝিয়েছিলাম যে প্রথম পদের উপরে পাওয়ার হবে এইটা মাইনাস এটা, অর্থাৎ প্রথম পদের উপরে পাওয়ার হবে 8 - 1 মানে 7। এরপরে ইনটু দ্বিতীয় পদ হলো -x²/4। এটা হচ্ছে দ্বিতীয় পদ। গত ক্লাসে সুন্দর করে বুঝিয়েছিলাম যে দ্বিতীয় পদের উপর পাওয়ার হবে এই নিচের সংখ্যাটা, এই যে এটা মানে 1।
প্লাস এরপরে হবে 8c2 প্রথম পদ 1 পাওয়ার হবে 8 - 2 মানে হচ্ছে 6, দ্বিতীয় পদ হচ্ছে -x²/4 পাওয়ার হবে এই নিচের সংখ্যাটা মানে হচ্ছে 2। আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পারতেছো। এরপর আমার পাশে জায়গা কম তাই আমি নিচে চলে আসতেছি, প্লাস এরপরে কি হবে 8c3 প্রথম পদের উপরে পাওয়ার হবে 8 - 3 মানে 4, দ্বিতীয় পদ এই যেটা হলো দ্বিতীয় পদের উপরে পাওয়ার হবে এই নিচের সংখ্যাটা 3। আচ্ছা এখন আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো সবাই। স্যার 8 - 3 5 না? ও 5। আচ্ছা এখন সবাই আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো। আমাদেরকে এখানে বলেছে যে x³ আর x⁶ এই দুইটার সহগ বের করতে বলছে, এই দুইটার সহগ। তো আমরা কি এটাকে একদম শেষ পর্যন্ত বিস্তৃতি করব? আমরা শেষ পর্যন্ত বিস্তৃতি করব না। আমরা আমাদের টার্গেট হচ্ছে x³ আর x⁶ এর সহগ বের করা, এটা হচ্ছে আমাদের টার্গেট। তো দেখি আমরা যে x⁶ আসছে কিনা বা x³ আসছে কিনা, চলো তো একটু দেখি। দেখো এখানে কত, এই যে সেকেন্ড দ্বিতীয় পদটাতে দেখো x², এখানে কত দেখো পাওয়ার সহ ক্যালকুলেশন করো, এখানে হবে x⁴। কত হবে এখানে x⁴। এরপর এখানে কত হচ্ছে দেখো, এখানে কত হচ্ছে x⁶। তাহলে এই যে এইখানে আমরা x⁶ পাচ্ছি, এই যে এখানে কিন্তু x⁶ হয়ে গেছে অলরেডি, এই যে উপরে কিউব আর এখানে স্কয়ার, তার মানে x⁶ অলরেডি হয়ে গেছে এখানে। তারপরে এখানেই আমরা পেয়ে যাব x⁶ এবং তার সহগ। ঠিক আছে, তাহলে আমরা এটাকে আর বিস্তৃতি করব না, প্লাস দিয়ে ডট ডট দিয়ে দিব, আর বিস্তৃতি করব না, কারণ আমরা x⁶ পেয়ে গেছি। আমরা দেখতেছি যে এইখানে x⁶ চলে আসবে। এখন তোমরা অনেকেই হয়তো চিন্তা করতেছ যে স্যার x⁶ না হয় এখানে আসলো, এটা আমরা বুঝলাম, কিন্তু x³ তো আসেনি। x³ দেখো এখানে x এর পাওয়ার কত স্কয়ার, এখানে x এর পাওয়ার কত 4, এখানে x এর পাওয়ার 6, তার মানে এখানে x³ আর আসবে না, x³ এখানে আর আসবে না। তুমি বলো যে স্যার তাহলে সামনের দিকে আমরা বিস্তৃতি করে দেখি x³ আসে কিনা। সামনের দিকে বিস্তৃতি করলেও x³ আসবে না, কারণ x এর পাওয়ার কিন্তু ক্রমান্বয়ে বড়র দিকে যাচ্ছে, x এর পাওয়ার কিন্তু ক্রমান্বয়ে বড়র দিকে যাচ্ছে। এই যে এখানে x² হবে, এখানে x⁴ হবে, এখানে x⁶ হবে, এর সামনের দিকে আগাইলে x এর পাওয়ার আরো বড় হবে, তাহলে সামনের দিকে গেলে কিন্তু x³ আসবে না, x³ আসলে আরো আগেই চলে আসতো। ওকে, তাহলে আমরা এই পর্যন্তই কেন বিস্তৃতি করলাম, কারণ আমরা দেখতেছি এইখানেই আমরা x⁶ পেয়ে যাচ্ছি, তাই আমরা এই পর্যন্তই বিস্তৃতি করব। এবার চলো ক্যালকুলেশন করি। 1⁸ মানে 1, এরপরে 8c1 ক্যালকুলেটর দিয়ে বের করা শিখাইছি কিন্তু গত ক্লাসে। 8c1 কত বলো? 8। গুড। 8c1 হচ্ছে 8 ইনটু 1⁷ হচ্ছে 1, আর এখানে ও এটা এই চিহ্নটা মাইনাস হবে, সামনের চিহ্নটা মাইনাস হবে, এই যে এখানে মাইনাস আছে, আর এখানে হচ্ছে x²/4, এরপরে প্লাস বলো 8c2 কত? 8c2 28, এরপর 1⁶ মানে 1, আর এখানে x⁴/16,
x টু দি পাওয়ার 4/16। এরপরে বলো 8c3 কত? 8c3 56 56 ইনটু 1, ও চিহ্ন মাইনাস হবে কারণ এই যে এখানে মাইনাস আছে আর উপরে কিউব আছে, তো মাইনাসের উপরে কিউব থাকলে তো মাইনাস হবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানে হবে x টু দি পাওয়ার 6/64 প্লাস ডট 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 ডট। এবার দেখো 1 মাইনাস কাটাকাটি করো, 4 দিয়ে 8 কে কাটলে 2x স্কয়ার। এখানে দেখো তো কাটাকাটি হয় কিনা, 16 আর 28, 16 আর 28 কাটাকাটি হয় 2 দিয়ে না, 2 দিয়ে না, কত দিয়ে যাবে? 4 দিয়ে, তাহলে 7/4 x টু দি পাওয়ার 4, বুঝছো তো? 4 দিয়ে কাটাকাটি, 4 সাথে 28, 4 4 16, মাইনাস এখানে দেখো কাটাকাটি হয় কিনা, 56 আর 64, 8 দিয়ে কাটাকাটি করলে 7 8 56, 8 8 64, x টু দি পাওয়ার 6 প্লাস ডট ডট। এই বিস্তৃতি করা শেষ, বিস্তৃতি করা কিন্তু শেষ। এখন কোশ্চেনে বলেছে যে x কিউব আর x টু দি পাওয়ার 6 এর সহগ বের করো। তো দেখো এখানে আমরা দেখতেছি যে কোথাও x কিউব আসে নাই, আমরা দেখতেছি যে এখানে কোথাও x কিউব আসে নাই। তো যেহেতু x কিউব আসে নাই, তাহলে x কিউবের সহগ হবে 0। যেহেতু x কিউব এখানে নাই বা আসে নাই, তাই এটার সহগ হবে 0। তো লেখো নিচে, সুতরাং x কিউব এর সহগ হচ্ছে 0 এবং x টু দি পাওয়ার 6 এর সহগ, এই যে x টু দি পাওয়ার 6, এই যে x টু দি পাওয়ার 6, x টু দি পাওয়ার 6 এর সহগ হচ্ছে -7/8। এই যে এটা x টু দি পাওয়ার 6 এর সহগ -7/8। আশা করি সবাই ভালো করে অঙ্কটা বুঝতে পেরেছো। কারো বুঝতে কোনো সমস্যা আছে? নো স্যার। গুড। এবার আমি চলে যাব অনুশীলনীর 3 নাম্বার অঙ্কে। তাহলে আমাদের 10.1 শেষ। অনুশীলনীর 3 নাম্বার অঙ্কে চলে যাচ্ছি। দেখো 3, অনুশীলনীর 3 নাম্বার অঙ্ক দেখো সবাই। কোশ্চেনটা দেখো কি বলেছেন। কোশ্চেনটা হলো 1 প্লাস এক্স স্কয়ার হোল টু দি পাওয়ার 8 এত এর বিস্তৃতির প্রথম 4টি পদ নির্ণয় করো। প্রথম 4 পদ বলছে, বিস্তৃতি করে প্রথম 4টা পদ বের করো। তো দেখো প্রথম হবে কি, এখানে প্রথম পদ হলো 1, দ্বিতীয় পদ হচ্ছে এক্স স্কয়ার। প্রথম হবে 1 টু দি পাওয়ার 8, তারপর 8c1 1 টু দি পাওয়ার 7, তারপর এক্স স্কয়ার টু দি পাওয়ার 1, এরপরে হবে 8c2 1 টু দি পাওয়ার 8 মাইনাস 2 মানে 6, আর দ্বিতীয় পদের উপরে পাওয়ার হবে এই নিচেরটা মানে হচ্ছে 2। এরপরে কি হবে, এরপরে হবে 8c3 1 টু দি পাওয়ার 5, আর এক্স স্কয়ার উপরে হবে কিউব প্লাস ডট ডট ডট। প্লাস ডট 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 কেন? কারণ দেখো প্রথম 4টা পদ হয়ে গিয়েছে, প্রথম 4টা পদ কিন্তু হয়ে গিয়েছে। এই যে এটা হলো প্রথম পদ 1 টু দি পাওয়ার 8, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, 4টা পদ হয়ে গিয়েছে। এখন দেখো 1 প্লাস এখানে হবে 8x স্কয়ার, আর 8c2 হলো 28, তার মানে 28x টু দি পাওয়ার 4, 8c3 হলো 56, 56x টু দি পাওয়ার 6 প্লাস ডট ডট ডট।
4টি পদ পর্যন্ত বিস্তৃতি করা কিন্তু শেষ। প্রশ্নের প্রথম অংশের আনসার আমরা বের করে ফেলেছি। এবার দেখো এই প্রশ্নের একটা সেকেন্ড পার্ট আছে। এই প্রশ্নের একটা সেকেন্ড পার্ট আছে। দেখো সেকেন্ড পার্টটা হচ্ছে উক্ত ফলাফল ব্যবহার করে, উক্ত ফলাফল মানে কি? উক্ত ফলাফল মানে হচ্ছে যে এই ফলাফলটা, এই যে 4টা পদ বের করছি, এই ফলাফলটা ব্যবহার করে, এই ফলাফলটা ব্যবহার করে 1.01 হোল টু দি পাওয়ার 8 এর মান নির্ণয় করতে বলছে। এই ফলাফলটা ব্যবহার করে এইটার মান নির্ণয় করতে বলেছে। তো সেকেন্ড অংশের সমাধানটা খুব ভালো করে সবাই খেয়াল করো। এই ধরনের কোয়েশ্চন সামনের দিকেও আমরা পাবো এবং সৃজনশীলেও আসে। তো বলেছে এই ফলাফলটা ব্যবহার করে এটার মান নির্ণয় করো। তা আমার কথাটা একটু খুব মনোযোগ দিয়ে শোনো। যদি তুমি এই ফলাফলটা ব্যবহার করে এটার মান নির্ণয় করতে চাও, তাহলে আগে তোমাকে এক্স এর মান জানতে হবে। কারণ দেখো এই ফলাফলটার মধ্যে এক্স আছে, এই যে এক্স স্কয়ার, x4, x টু দি পাওয়ার 6। তুমি যদি এই ফলাফলটা ব্যবহার করে এটার মান নির্ণয় করতে চাও, তাহলে আগে তোমাকে এক্স এর মান জানতে হবে। এক্স এর মান আগে জানতে হবে। আমরা আগে এক্স এর মান বের করব। আমরা আগে এক্স এর মান বের করব, তারপর এই মানটা এখানে বসাবো। এক্স এর মানটা এখানে বসাইলেই কাজ হয়ে যাবে। এখন কথা হচ্ছে এক্স এর মান বের করব কিভাবে, এটা হচ্ছে কথা। এক্স এর মানটা কিভাবে বের করব, খুব মনোযোগ দিয়ে শোনো এদিকে। দেখো আমরা যেটাকে বিস্তৃতি করছিলাম, আমরা কি এটা কি বিস্তৃতি করছি না? আমরা কিন্তু এটাকে বিস্তৃতি করেছি। দেখো এটার পাওয়ারও 8, আর এই যে যেটার মান এখন আমরা বের করব এটারও পাওয়ার কিন্তু 8। দুইটারই পাওয়ার কিন্তু 8। দেখো যেটার বিস্তৃতি করেছি ওই কোশ্চেনটার বা ওই দ্বিপদী রাশিটার পাওয়ার 8, আর এখন যেটার মান বের করতে চাচ্ছি ওইটারও পাওয়ার 8। তাহলে আমরা কি করব জানো? লিখব এখন x এর মানটা বের করার জন্য কি করতেছি দেখো, লিখব এখন 1 প্লাস এক্স স্কয়ার ইকুয়াল টু 1.01। দেখছো কোন দুইটা সমান লিখছি? এই যে 1 প্লাস এক্স স্কয়ার ইকুয়াল টু এই যে 1.01। এই দুইটা সমান লিখছি কেন? কারণ এটারও পাওয়ার 8, এটারও পাওয়ার 8, দুইটারই পাওয়ার সেম, তাই আমরা এইটা সমান এইটা লিখছি। এখান থেকে আমাদের x এর ভ্যালু বের হবে। এখান থেকে আমাদের কার ভ্যালু বের হবে? x এর ভ্যালু বের হবে। তো x এর ভ্যালু সব সময় এভাবে বের করতে হবে। এই ধরনের ম্যাথ সলভ করতে হলে আগে x এর ভ্যালু বের করতে হবে, আর x এর ভ্যালু বের করার জন্য সব সময় এইটা আর এটা সমান লিখতে হবে। তবে তার আগে অবশ্যই দেখে নিবা যে এটার পাওয়ার আর এটার পাওয়ার সেম কিনা। যদি এই দুইটার পাওয়ার সেম হয় তাহলে এইটা সমান এটা লিখবা, ঠিক আছে? এবং পাওয়ার সব সময় সেমই থাকবে, টেনশনের কিছু নাই। এই ধরনের অঙ্কে সব সময় পাওয়ার সেম দিবে অলওয়েজ। এখানে পাওয়ার 8, এখানে পাওয়ার 8, তাই আমরা 1 প্লাস এক্স স্কয়ার সমান লিখেছি 1.01। এবার চলো এখান থেকে x এর ভ্যালু বের করি আমরা। আমাদের টার্গেট হচ্ছে ফার্স্টে আমরা আগে x এর ভ্যালু বের করব। ফার্স্টে আমরা আগে x এর ভ্যালু বের করব। তো এখান থেকে x এর ভ্যালু বের করা তো খুব সহজ কাজ। দেখো সবাই, x স্কয়ার ইকুয়াল টু হবে 1.01 মাইনাস 1, বা x স্কয়ার ইকুয়াল টু হবে 0.01। x ইকুয়াল টু কত হবে? রুট করলে দেখো 0.1। কত হয়? 0.1। 0.1। এটাই হচ্ছে x এর ভ্যালু, এটাই হচ্ছে x এর ভ্যালু। এবার এই x এর ভ্যালুটা এই ফলাফলটাতে বসিয়ে দিব। এই ফলাফলটাতে কেন বসাবো? কারণ কোশ্চেনে বলেছে এই ফলাফলটা ব্যবহার করে মান নির্ণয় করতে।
কোশ্চেনে বলেছে যে এই ফলাফলটা ব্যবহার করে মান নির্ণয় করো, তাই আমরা এক্স এর মানটা এই ফলাফলটাতে বসাবো। এখন এখানে একটা ছোট্ট একটা কথা বলে দিই, এখানে তো বসাবোই, এতে কোনো সন্দেহ নাই, এবং সাথে সাথে এইটাতেও বসাবো, অর্থাৎ এই বাম পক্ষেও বসাবো ডান পক্ষেও বসাবো, দুইটাতেই বসাবো, এটাতেও বসাবো এটাতেও বসাবো। তো লেখো, এভাবে লেখো, x এর মান উক্ত ফলাফলে বসিয়ে, x এর মান উক্ত ফলাফলে বসিয়ে কি বলেছি, বাম পক্ষেও বসাবো ডান পক্ষেও বসাবো। তো প্রথমে বাম পক্ষে x এর মান বসাচ্ছি, 1 প্লাস 0.1 হোল স্কয়ার হোল টু দি পাওয়ার 8 সমান, এই যে দেখো বাম পক্ষে বসাইছি x এর মান, এই যে এখানে x এর জায়গায় বসাইছি x এর মান 0.1। এবার ডান পক্ষে এটাতে, এই ফলাফলটাতে এখন বসাবো x এর মান 1 প্লাস 8 ইনটু 0.1 হোল স্কয়ার প্লাস 28 ইনটু 0.1 হোল টু দি পাওয়ার 4 প্লাস 56 ইনটু 0.1 হোল টু দি পাওয়ার 6। বাস, এবার বাম পক্ষে ক্যালকুলেশন করে দেখো, এই যে এটা আসবে, তোমরা দেখতে পারো ক্যালকুলেটর দিয়ে, বাম পক্ষে 1.01 আসবে আর পাওয়ার 8 থাকবে, এই যে এখানে ভিতর থেকে 1.01 আসবে, তোমরা দেখো করে দেখতে পারো। আর ডান পক্ষের এটা সম্পূর্ণটাই ক্যালকুলেটর দিয়ে করে ফেলবা, ডান পক্ষের সম্পূর্ণটাই ডাইরেক্ট ক্যালকুলেটর দিয়ে করে ফেলবা, ডান পক্ষের সম্পূর্ণটাই ডাইরেক্ট ক্যালকুলেটর দিয়ে করলে দেখো কত আসে। দেখো ক্যালকুলেটর দিয়ে করলে আসে হচ্ছে 1.0829 বা 2856, আচ্ছা পুরাটাই লিখি 2856, এটাই হচ্ছে এটার মান। শেষ। এই যে এটারই তো মান বের করতে বলছিল, এটারই মান বের করতে বলছিল না, 1.01 পাওয়ার 8, এটার মান বের করতে বলছিল এই ফলাফলটা ব্যবহার করে, এই যে এটার মান আমরা এই ফলাফলটা ব্যবহার করে বের করছি, এই যে এটা আসছে আনসার, এটা আসছে আনসার। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। সবাই ভালো করে বুঝেছো আশা করি। ওকে, তাহলে এই হচ্ছে 10.1 স্যার, আমাদের কমপ্লিট। 1.01 হোল টু দি পাওয়ার 8 এই মানটা মিলতেছে না, একটু করাই দিবেন। কি বুঝি নাই, কি বললা? কি বলেছো আমি বুঝি নাই। বাম পক্ষের কথা বলতেছে, বাম স্যার বাম পক্ষের উপরের মানটা থেকে নিচের মানটা অ্যানসার মিলতেছে না। তুমি ভালো করে করো বাবা, একটু করে দেখো ভালো করে, আমি তো দেখতেছি মিলতেছে, আমার তো ক্যালকুলেটরে মিলেছে, ভালো করে করো। উপরে পাওয়ার 8 থাকবে, উপরে পাওয়ার 8 থাকবে, জাস্ট শুধু এইটা করবা, এটা করলে এটা বের হবে। দেখো না পাওয়ার 8 তো আমি লিখে রাখছি, পাওয়ার 8 এর তো কিছু করি নাই, জাস্ট এটা 1 এর সাথে এটা যোগ করলে দেখো এটা আসে কিনা, আসবে, আমি দেখেছি ক্যালকুলেটরে। আচ্ছা, এই হচ্ছে 3 নাম্বার ম্যাথ। জি স্যার আসছে। এই হচ্ছে 3 নাম্বার ম্যাথ, সাথে সাথে 10.1 চ্যাপ্টার কমপ্লিট আমাদের। 10.1 এর তেমন কিছু নাই, 10.1 এর সব অঙ্কই তোমরা এখন করতে পারবা। 1 2 আমি করাই নাই, 1 2ও পারবা এখন, একদম ইজি ইজি অঙ্ক সবগুলো, এই সেকেন্ড সূত্র দিয়ে করবা সব। 6 নাম্বার অঙ্ক পারবা, দেখো 6 নাম্বার অঙ্কে বলেছে x কিউব পর্যন্ত, এই দুইটারই x কিউব পর্যন্ত বিস্তৃতি করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা 10.1 থেকে বিদায় নিচ্ছি, 10.1 আমাদের কমপ্লিট। আমরা চলে যাব 10.2 তে এখন। 10.2
সবাই বের করো 10.2 বের করো সবাই। 10.2 হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট মানে অধ্যায়। এই দুইটা অধ্যায়ের মধ্যে 10.2টাই ইম্পর্টেন্ট বেশি। এই 10.2 থেকে ম্যাথ বেশি আসে, 10.2 থেকে অঙ্ক বেশি আসে, এই জন্য 10.2টা এই দুটো অধ্যায়ের মধ্যে ইম্পর্টেন্ট বেশি। তো দেখো 10.2 এর 8-9 তোমাদের SW থাকবে, 8-9 তোমরা নিজেরা করবা, আশা করি পারবা। দেখো 8 নম্বরে বলেছে নিম্নোক্ত প্রতিটি ক্ষেত্রে বিস্তৃতি করো, ওই যে বিস্তৃতি করবা দ্বিতীয় সূত্র দিয়ে, আমি কিন্তু গত ক্লাসেই তোমাদেরকে বলেছিলাম যে এখন থেকে আমরা যত অঙ্ক করব সবই সেকেন্ড সূত্র দিয়েই করব। প্যাসকেলের ত্রিভুজের সূত্র দিয়ে শুধুমাত্র তখনই করব যখন কোশ্চেনে বলবে যে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে বিস্তৃতি করো, শুধুমাত্র তখনই আমরা প্যাসকেল দিয়ে করব। এছাড়া বাকি সব ক্ষেত্রে আমরা এই দ্বিতীয় সূত্র দিয়ে করব। তো 8 করবা। 9-এ বলেছে নিম্নোক্ত বিস্তৃতি সমূহের প্রথম 4টি পদ বের করো, পারবা আশা করি প্রথম 4টা পদ। 11 তোমরা নিজেরা করতে পারবা, 11 তোমরা নিজেরা করতে পারবা। দেখো এত এর বিস্তৃতির এক্স কিউবের সহগ বের করো, 11 পারবা তোমরা, ঠিক আছে। তাহলে 8, 9, 11 এই তিনটা অঙ্ক SW থাকবে তোমাদের। 10 নাম্বার অঙ্কটা আমি একটু পরে করাবো, তার আগে আমি 12 নাম্বার অঙ্কটা করাবো তোমাদের, 12-র পরে আমি 10 করাবো। 12 নাম্বার যে অঙ্কটা, এই অঙ্কটাই যে মাত্র যে আমরা 3 নাম্বার অঙ্কটা করলাম এটার মতোই। 12 নাম্বার অঙ্কটা হচ্ছে আমরা মাত্র যে 3 নাম্বার অঙ্কটা করলাম 10.1-এর একদম ওইটার মতো। দেখো 12 নাম্বার অঙ্কটা দেখো সবাই, বলেছে x এর ঘাতের ঊর্ধ্বক্রম অনুসারে 2 প্লাস x/4 হোল টু দি পাওয়ার 6 বলছে এটাকে কোন পর্যন্ত বিস্তৃতি করো, বলছে x কিউব পর্যন্ত বিস্তৃতি করো, এটাকে বলছে x কিউব পর্যন্ত বিস্তৃতি করো। তো চলো আমরা এটাকে x কিউব পর্যন্ত বিস্তৃতি করি সেই দ্বিতীয় নিয়মে। এখানে প্রথম পদ হচ্ছে 2, দ্বিতীয় পদ হচ্ছে x/4, তাহলে হবে 2 টু দি পাওয়ার 6 প্লাস 6c1, 2 টু দি পাওয়ার 6 মাইনাস 1 মানে 5, আর দ্বিতীয় পদ হচ্ছে x/4 হোল টু দি পাওয়ার 1। এরপরে কি হবে, এরপরে হবে 6c2, এরপরে প্রথম পদ হচ্ছে 2 টু দি পাওয়ার হবে 6 মাইনাস 2 মানে হচ্ছে 4, আর x/4 হোল স্কয়ার প্লাস, আচ্ছা আমাদের বিস্তৃতি করতে হবে কোন পর্যন্ত, বিস্তৃতি করতে হবে কিউব পর্যন্ত, x কিউব পর্যন্ত। এই যে দেখো এখানে x স্কয়ার হইছে, দেখো এখানে x স্কয়ার হইছে না, তাহলে এর পরেরটা কি হবে বলো, এর পরেরটা হবে 6c3, 2 টু দি পাওয়ার 6 মাইনাস 3 মানে 3, আর x/4 হোল টু দি পাওয়ার কি হবে এই নিচের সংখ্যাটা মানে 3। এই যে দেখো এখানেই কিন্তু x কিউব পেয়ে গেছি আমরা, দেখো এই যে উপরে কিউব এখানে x, তার মানে এখানে আমরা x কিউব পেয়ে গেছি। তাহলে আমরা কিন্তু এটাকে আর বিস্তৃতি করব না, আর আমরা এটাকে বিস্তৃতি করব না, কারণ আমাদের কোশ্চেনে বলছে x কিউব পর্যন্ত বিস্তৃতি করো। আমরা দেখতেছি এখানেই x কিউব চলে এসেছে। এখন দেখো 2 টু দি পাওয়ার 6 মানে 64 প্লাস 6c1 মানে 6, 2 টু দি পাওয়ার 5 মানে 32 x/4 প্লাস 6c2 মানে হচ্ছে 15, 2 টু দি পাওয়ার 4 মানে 16, আর এখানে হচ্ছে x স্কয়ার বাই 16 প্লাস 6c3 মানে হচ্ছে 20, 2 কিউব মানে 8, আর এখানে হবে x কিউব বাই 64 প্লাস ডট 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 প্লাস ডট 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 দিবা অবশ্যই। এবার দেখো 64 প্লাস এখানে কাটাকাটি করো, এই যে দেখো 8 দিয়ে 32 কে কাটো, সরি 4 দিয়ে 32 কে কাটলে 8, 6 8 48x,
এখানে 16 কাটা 15x²। আর এখানে দেখো, এখানে 8 দিয়ে 64 কে কাটলে 8 থাকে, 8 দিয়ে 64 কে কাটলে 8, আবার 8 আর 20 কাটাকাটি করো, 4 দিয়ে কাটাকাটি করলে 5/2 x³ প্লাস ডট ডট। এই ওকে, দেখো সবাই, এই যে আমরা x³ পর্যন্ত বিস্তৃতি করে ফেলেছি। এই যে এটাকে ক্যালকুলেশন করলে এটা আসে। এখানে সব কাটাকাটি করছি, কাটাকাটি নরমালি কাটাকাটি করে যা আসে তাই লিখছি এখানে, ঠিক আছে? এই লাইনকে ক্যালকুলেশন করলে এটা আসে। তাহলে এটাই হচ্ছে x³ পর্যন্ত বিস্তৃতি। কোশ্চেনে বলেছে x³ পর্যন্ত বিস্তৃতি করতে, তাহলে x³ পর্যন্ত বিস্তৃতি করলে এটা আসে। এখন কোশ্চেনের সেকেন্ড পার্ট দেখো সবাই, সেকেন্ড পার্ট ওই যে 3 নাম্বার অঙ্কের মতো, কিন্তু 10.1 3 নাম্বার অঙ্কের মতো, একটু আগে যেটা করলাম আমরা। দেখো সেকেন্ড পার্টে বলেছে, প্রথমে বলেছে x³ পর্যন্ত বিস্তৃতি করো, তারপর বলছে উহার সাহায্যে। উহার সাহায্যে মানে, উহার সাহায্যে মানে এই যে এটার সাহায্যে, অর্থাৎ এই ফলাফলটার সাহায্যে, এই ফলাফলটার সাহায্যে বলেছে 1.9975 হোল টু দি পাওয়ার 6 এটার মান নির্ণয় করো। এটার মান নির্ণয় করতে বলেছে, এইটার সাহায্যে এইটার মান নির্ণয় করতে বলেছে। তাহলে সেই 3 নাম্বার অঙ্কের মতো আমরা আগে x এর মানটা বের করব, তাই না? এই যে দেখো, এটারও পাওয়ার 6, এটারও পাওয়ার 6, দুইটারই পাওয়ার সেম। তাহলে আমরা কি লিখব? স্যার ভালো করে দেখা যায়। এটা সমান এটা লিখব আমরা। দুইটারই পাওয়ার যেহেতু 6 দেখতে পাচ্ছি আমরা, তাহলে x এর মানটা বের করার জন্য এই যে এটা সমান এটা লিখব। তো লেখো এখন 2 প্লাস x/4 ইকুয়াল টু 1.9975। বুঝছো তো? আশা করি বোঝানোর দরকার নাই আর, একটু আগে 3 নাম্বার অঙ্কে বুঝিয়েছি জিনিসটা। আমাদেরকে আগে x এর মানটা বের করতে হবে। আর দেখো এটারও পাওয়ার 6, এটারও পাওয়ার 6, তাই x এর মানটা বের করার জন্য আমরা এইটা সমান এটা লিখব। কারো কি দেখতে সমস্যা হচ্ছে? না স্যার, ঠিক আছে। আচ্ছা, এখন চলো এখান থেকে x এর মানটা বের করি। x/4 equal to 1.9975 minus 2, বা x/4 equal to কত থাকে? 0.0025। এবার আড়াআড়ি গুণ করো, x equal to আড়াআড়ি গুণ করো, কত আসবে? মাইনাস -0.1। এই হচ্ছে x এর মান, -0.01 আসছে x এর মান। এবার এই x এর মানটা, এই x এর মান আমরা এই ফলাফলটাতে বসাবো। তবে একটু আগে বলেছিলাম শুধু এই ডান পক্ষে বসাবো না, আমরা এই বাম পক্ষেও কিন্তু বসাবো। শুধু ডান পক্ষে বসাবো না, আমরা বাম পক্ষেও বসাবো। হ্যাঁ বলো। x/4 ইকুয়াল টু তো আমার -1/400 আসে। -1/400 মানে হচ্ছে 0.0025। ওটা আমি বুঝলাম কিভাবে? এখনো ক্যালকুলেটরের ব্যবহার শিখেনি নীলাঞ্জনা। তোমার যে মানটা এসেছে ওই মানটা থেকে দশমিকে কনভার্ট করার জন্য, দশমিকে কনভার্ট করার জন্য তুমি প্রথমে চলে যাবা মুড, না সরি শিফট দিয়ে মুড, শিফট দিয়ে মুড ক্লিক করো, শিফট দিয়ে মুড ক্লিক করেছো? তারপর নাম্বার 8 এ দেখো, নাম্বার 8 এ লেখা আছে নরমাল, লিখছো? ক্লিক করো। জি। এরপরে 2 তে ক্লিক করো, 2। আসছে? হ্যাঁ হয়েছে। ওকে, আচ্ছা
দেখো তাহলে এটা হচ্ছে x এর মান। এবার এই মানটা আমরা এটাতে বসাবো, এই মানটা এটাতে বসাবো আমরা। শুধু একটু আগে বলেছিলাম যে শুধু ডান পক্ষে না, আমরা কিন্তু এই বাম পক্ষেও বসাবো, বাম পক্ষেও বসাবো আমরা। তাহলে লেখো স্যার x এর মান উক্ত ফলাফলে বসিয়ে, x এর মান উক্ত ফলাফলে বসিয়ে, x এর মান উক্ত ফলাফলে বসিয়ে দেখো প্রথমে বাম পক্ষে বসাই, প্রথমে বাম পক্ষে বসাবো। তাহলে 2 প্লাস মাইনাস 0.01 বাই 4 হোল টু দি পাওয়ার 6 স্যার সব সমান খোলা কেন? কি হয়েছে? স্যার কিছু দেখা যাচ্ছে না। অন্য কারো সমস্যা হচ্ছে? না ক্লিয়ার আছে। না স্যার তাহলে তোমার নেটওয়ার্কের সমস্যা। তো দেখো বাম পক্ষে বসাইছি, x এর মান বাম পক্ষে বসাইছি। এবার বসাবো এই যে এটাতে ডান পক্ষে। তাহলে 64 প্লাস 48 ইনটু মাইনাস 0.01, তারপর প্লাস 15 ইনটু মাইনাস 0.01 হোল স্কয়ার প্লাস 5/2 ইনটু মাইনাস 0.01 হোল কিউব। আমার পাশে জায়গা কম তাই আমি নিচে নিচে লিখে ফেলছি, তোমরা এক লাইনেই লিখবা, এক লাইনে হয়ে গেলে এক লাইনেই লিখবা। তাহলে দেখো x এর মানটা প্রথমে এই বাম পক্ষে বসাইছি, তারপর ডান পক্ষে বসাইছি। x এর মান প্রথমে এই যে বাম পক্ষে বসাইছি, তারপর এই ডান পক্ষে বসাইছি। এবার দেখো এই বাম পক্ষে ক্যালকুলেশন করলে 1.9975 এটা আসবে, করে দেখো এটাই আসবে। বাম পক্ষে ক্যালকুলেশন করলে এটাই আসবে, করে দেখো। আর ডান পক্ষের সম্পূর্ণটা ক্যালকুলেটরে ডাইরেক্ট করে ফেলো, ডান পক্ষের সম্পূর্ণটা ক্যালকুলেটরে ডাইরেক্ট করে ফেলবা, একটু আগেও বলেছিলাম। জি স্যার এটাই আসে। ডান পক্ষেরটা করো, ডান পক্ষের ক্যালকুলেশনটা করো। ডান পক্ষের ক্যালকুলেশনটা করো। দেখো ডান পক্ষে আসে হচ্ছে 63 পয়েন্ট। আচ্ছা একটু একটু সবাই কোশ্চেনে দেখো তো, কোশ্চেনটা একটু দেখো সবাই। দেখো কোশ্চেনে বলছে যে 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। কোশ্চেনে লেখা আছে, দেখো কোশ্চেনে লেখা আছে যে এত এর আসন্ন মান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো, অর্থাৎ দশমিকের পরে 4 ঘর পর্যন্ত মানটা লিখতে হবে, সবগুলা লেখা যাবে না, দশমিকের পরে 4 ঘর পর্যন্ত লিখতে হবে। তার মানে 63.5215 এটা হবে। দেখো 14 আসছে ক্যালকুলেটরে, কিন্তু 5214 আসছে, 4 এর পরে 9 আছে, তাই আগের সংখ্যাটার সাথে 1 যোগ করে দিচ্ছি। এটা তো জানো সবাই যে লাস্ট সংখ্যাটার সাথে 1 যোগ হবে যদি পরেরটা 5 বা 5 এর চেয়ে বেশি হয়। ওকে, তাহলে এটাই হচ্ছে অঙ্কের আনসার, এটাই হচ্ছে 12 নম্বর অঙ্কের আনসার। কারো বুঝতে সমস্যা আছে কোনো জায়গায়? কারো কি বুঝতে কোনো? হ্যাঁ বলো বলো। ওই যে আপনি মাইনাস করছেন না 1.9975 মাইনাস 2, হ্যাঁ ওটা মাইনাস 2 করার পরে ক্যালকুলেটরে মানে কালো ক্যালকুলেটরে অ্যান্সার আসছে মাইনাস 2.5 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 03। তাহলে এটাকে ওই যে নরমালে নিয়ে যাবা। নরমালে নিব কেমনে? একটু আগে না বললাম আমি, ওটা পারতেছি না তো স্যার, হয় না। মুডে যেতে থাকে, মুডে যেতে থাকো, মুডে যেতে থাকো, মুডে যেতে থাকলে তুমি নরমাল অপশন পাবা, নরমাল।
থ্রি নর্মাল জি, থ্রি নরমাল 3 তে দিয়ে তারপর 2 তে ক্লিক করবা। টুতে জিরো আসে স্যার, আসে নাই ওইটা। তাহলে আপনার ক্যালকুলেটর প্রবলেম। আচ্ছা, তাহলে 12 নম্বরটা শেষ, মুছে দিলাম। এই অঙ্কটা কিন্তু অনেকটাই সেই 10.1 এর 3 নাম্বার অঙ্কের মতোই কিন্তু ছিল।